আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু আগস্ট মাসের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে ৫৭৮টি অর্থাৎ প্রায় ৬০০-র কাছাকাছি পদসংখ্যা রয়েছে, যেখানে ৩৭৮টি পদ রয়েছে অডিটর পদে। এছাড়াও নিচের দিকে যদি আমরা আসি, দেখতে পারতেছেন এসএসসি, এইচএসসি পাশে ৯২টি পদ রয়েছে শুধুমাত্র এইচএসসি পাশে। আবার যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখতে পারতেছেন, নিচের দিকে একটু দেখবেন, এখানে আরও পদসংখ্যা রয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি পাশে ৫৭টি পদ রয়েছে অফিস সহায়ক পদে। মোটামুটি কিন্তু অনেক বড় নিয়োগ সার্কুলার। আবার এসএসসি পাশে কিন্তু ৪০টি পদ রয়েছে। প্রায় ৬০০-র কাছাকাছি পদসংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারের মধ্যে, যেটা কিন্তু আগস্ট মাসের একটি নিয়োগ সার্কুলার, একেবারে সরকারি স্থায়ী একটি চাকরি। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রকৃত নাগরিক বলতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে হোক, মেয়ে হোক, উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যেহেতু এটা একটা সরকারি চাকরি, অফিসিয়াল একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। cgateletalk.com লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করলেই ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার। আর পরবর্তী বলা হয়েছে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন করা যাবে না, মানে অনলাইন ছাড়া আর কোনো আবেদনের প্রসেস নেই, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরের বিষয়গুলো এখানে পদের নাম, শূন্য পদের সংখ্যা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু আপনি এই বিষয়গুলো দেখলে জানতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এম আর রাইহান হাসান। যারা আমাদের ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়ার পর সবার আগে আপনি জেনে নিতে পারবেন। আর আমাদের ফেসবুকে যুক্ত থাকলে অবশ্যই ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথম পদের নাম অডিটর, এটা কিন্তু পদের নাম অডিটরে নিয়োগ দেওয়া হবে। 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। পদের নাম অডিটর, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে ৩৭৮টি। মোটামুটি কিন্তু বিশাল বড় একটি পদসংখ্যা। মাত্র একটি পদে কিন্তু ৩৭৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে ৪ বছর মেয়াদী অনার্স পাস অথবা যারা ডিগ্রি করছেন তাদের জন্য মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে, যেহেতু এটা অনেক বড় পদের সংখ্যা, এই ক্ষেত্রে এটাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে পদের নাম অডিটর, মোট ৩৭৮টি পদ রয়েছে, মানে ৩৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র অনার্স পাস করেই আবেদন করতে পারবেন। মানে যারা ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেছেন, জাস্ট অনার্স পাশে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। ঠিক আছে? আর যারা ডিগ্রি পাস করেছেন তাদের জন্য মাস্টার্স থাকতে হবে, মানে ৩ বছরের ডিগ্রি করেছেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে মাস্টার্স থাকলে আবেদন করা যাবে। সো এখানে বলা হয়েছে আবেদন করতে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো এরপরে এখানে আবেদনের প্রসেসটাও দেওয়া রয়েছে। আমরা আবেদনের প্রসেসগুলো সবার শেষে দেখব, যেহেতু প্রত্যেকটার পদসংখ্যাগুলো আরও রয়েছে এখানে। এরপরে রয়েছে দ্বিতীয় স্টেপে কম্পিউটার অপারেটর পদ রয়েছে ২টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু আপনার বলা হয়েছে যে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা, মানে টাইপিং এর কাজ জানা থাকলে আপনি কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জুনিয়র অডিটর, প্রথমটা দেখলেন ওটা হচ্ছে অডিটর, এটা হচ্ছে জুনিয়র অডিটর, মানে ওইটার নিচের পদ। এটা কিন্তু ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট কিন্তু পদসংখ্যা রয়েছে, এখানে দেখতে পারতেছেন পদসংখ্যাটা কিন্তু বিশাল বড়, ৯২টি পদ রয়েছে জাস্ট জুনিয়র অডিটরের মধ্যে, এটাও কিন্তু বিশাল বড় একটি পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন জুনিয়র অডিটরে আবেদন করতে চান, অবশ্যই আবেদনটি করবেন। মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা বলতে পারি আমরা এটাতেও, যেহেতু ৯২টি পদের সংখ্যা রয়েছে। এরপরে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে ৪টি পদ, এইচএসসি পাস আবেদন করা যাবে। ড্রাইভার পদে ২টি পদ রয়েছে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে বাংলাদেশি নাগরিক, ১৮ থেকে ৩২ বছর সময়সীমা থাকতে হবে। আর এখানে আবেদনের প্রসেসগুলো দেওয়া রয়েছে। পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে আরও পদের সংখ্যা রয়েছে তৃতীয় স্টেপের পদের নাম হচ্ছে সর্টার, ১৯ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৪০টি পদ রয়েছে এখানে, শুধুমাত্র এসএসসি পাস। এগুলোতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই জানার প্রয়োজন নেই, জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। সর্টার পদ ৪০টি পদ রয়েছে।
এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৭টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করা যাবে। এক কথায় আমি বলব যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নাই, আপনি এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পাস করেছেন অথবা অনার্স ডিগ্রি পাস করেছেন, আপনারা কি করবেন? এই যে সর্টার অথবা অফিস সহায়ক এই পদগুলোতে আবেদন করবেন। এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখব, আবেদনের প্রসেসটা কি? মূলত এই বিষয়টা দেখতে হবে। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, তারা যেকোনো একটা অনলাইনের ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার অথবা যেকোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আপনাকে টাইপ করতে হবে cgateletalk.com বিডি। জাস্ট এতটুকু লিখলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে 01775830312। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার যে ইনফরমেশনগুলো আবেদন করতে প্রয়োজন সেগুলো দিলে আমরা আপনাকে আবেদন করে আবেদন কপিটি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। সো পরবর্তী স্টেপ হচ্ছে এখান থেকে আবেদন সম্পূর্ণ হলে আপনাদেরকে আপনার গ্রেড অনুযায়ী পদে আবেদন করেছেন সেই সমতুল্য টাকা সরকারি ফি যেটা এটা কিন্তু পেমেন্ট করতে হবে। আর এখানে বলা হয়েছে আবেদনের সময়সীমাটাও খুবই গুরুত্বপূর্ণ। ৬/৮/২০২৬ তারিখে আবেদনটা শুরু হয়েছে। যেটা কিন্তু পুরো আগস্ট মাস চলমান থাকবে। মানে আগস্টের ২৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। আমি আপনাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি যে এই আবেদনটি ২৭শে আগস্ট পর্যন্ত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার প্রসেসগুলো দেওয়া রয়েছে। আবেদন করার পরে সরকারি ফি যেটাতে আবেদন করছেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে ফিটা জমা দিবেন সিজিএ স্পেস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করবেন দ্রুত আবেদনটি করে রাখতে পারেন। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার এটি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।